কল রেকর্ডিং শুনিয়ে রূপের করা সব কুকীর্তির প্রমাণ দিল আসমানের বাবা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সবাই মিলে যখন আসমানকে অপমান করার জন্য উঠে পড়ে লেগেছে, আসমানকে ভীষণভাবে অপমান করতে থাকে, বিশেষ করে টিটো, তারপরে ঠাম্মি, দর্শনা, রূপ সবাই মিলে। তখনই চলে এসেছে আসমানের বাবা আর বলে, দাঁড়ান দাঁড়ান, আমি বা আমার ছেলে আমরা কেউই এই বিয়েবাড়িতে খেতে আসিনি, আর খেতে না আসাটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু যেটা ঘটেছে সেটা তো আমাকে বলতেই হবে। এই যে আপনারা যেভাবে আমার ছেলেকে অপমান করছেন, কথা শোনাচ্ছেন, একটু পরেই আপনারা আপনাদের ভুলটা বুঝতে পারবেন। আজকে সেই ব্যবস্থাই আমি করেছি, অনেক হয়ে গেছে, আর নয়। যে ছেলেটা কোনো অপরাধ করেইনি, যেই ছেলেটা ভদ্র, সেই ছেলেটাকে আপনার ভদ্র থাকতে দেবেন না। ঠিক আছে, আমি তো ওর বাবা, ওর ওপরে যত অন্যায় হয়েছে আমি আজকে তার প্রতিকার করব। আমার কাছে এমন কিছু প্রমাণ আছে যেখানে অনেক ভদ্র মানুষেরই মুখোশই খুলে যাবে। আসমান বলে, থাক না বাবা, এসবের আবার কি দরকার। তখন বাবা বলেন, না 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 না, কেন, কিসের জন্য থাকবে? তোমাকে ওরা ছেড়েছে? তুমি তো এত ভালোভাবে সব কিছু ম্যানেজ করতে চেয়েছিলে। তোমার মা তোমাকে জন্ম দিয়েছে এই সুন্দর পৃথিবীতে। আসার সময় শুনলাম তুমি তোমার মাকে ধন্যবাদও দিয়েছো। তোমার সমস্ত কর্তব্য তুমি যদি পালন করতে পারো, তাহলে তাদের তো বোঝা উচিত তুমি কীরকম টাইপের মানুষ। খিলখিল বলে, আঙ্কেল আপনি যদি জেনে থাকেন কোনো প্রমাণ অবশ্যই দিন, কারণ যেভাবে আসমানের ওপর দোষারোপ করছে এরা, আমার নিজেরও খুব একটা ভালো লাগছে না। আর এরকমটা তো চলতে পারে না, তাই না? এর একটা হিসাব নেওয়াটা অবশ্যই উচিত। তখনই টিটো বলে, কি হচ্ছেটা কি এখানে? হ্যাঁ, কি হচ্ছে? দেখুন, আপনি আর আপনার ছেলে দুজন মিলেই দয়া করে এই বাড়ি থেকে যান, আমরা আপনাকে সহ্য করতে পারছি না। আসমানের বাবা তখন বলে, না না না, এত সহজে তো আমি কোনোভাবেই যাব না, তাই না? প্রমাণটা যখন নিয়ে এসেছি দেখিয়ে তবেই যাব। কোকো তখন বলে, একদমই তাই, আমরাও দেখতে চাই, আমাদেরও ভুলটা ভাঙুক, অন্যায়টা আমরা কি করেছি আমরা জানবো। এর মধ্যেই তখনই কোজাগরি বলে, বলো, আমরাও জানতে চাই কি এমন হয়েছিল। আসমান তুমি চুপ করে আছো কেন? আসমান তখন বলে, আমি কিছু বলবো না, আমি কিছু বলতে চাইও নি। আমার বাবা যদি কিছু বলতে চায় সেটা আলাদা ব্যাপার। টিটো তখন বলে, আরে এইসব প্ল্যান, ও আর ওর বাবা দুজন মিলে সাথে আছে, তার জন্য প্ল্যান করে এখানে এসেছে। আসমান তখন বলে, খবরদার, খবরদার বলছি, আমার বাবাকে এইভাবে অপমান করবে না। আমি কিন্তু তোমাদের কাউকে এখানে অপমান করিনি, তাই আমিও এক্সপেক্ট করব তোমরা আমাদেরকে অপমান করো না। এরপরই আসমানের বাবা শুরু করে দিয়েছে সমস্ত কল রেকর্ডিংটা শোনাতে। আর সেখানে দর্শনা কথা বলতে থাকে আসমানের সাথে, যেখানে দর্শনা বলছে, আসমান তোমার কত টাকা চাই বলো, আমি আমার ছেলের জন্য সমস্ত সুখ কিনে আনবো। কত টাকা দিলে তুমি তোতার জীবন থেকে সরে যাবে? তোতার মতো একটা ভালো মেয়ের জীবনে তোমার কোনো জায়গা হতে পারে না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো সেক্ষেত্রেও আমার কোনো অসুবিধা নেই, তবে একটা কথা জেনে রাখো যে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তখনই আসমান বলে, আমার বাবা সারা জীবন মাথা উঁচু করে আমাকে বাঁচতে শিখিয়েছে। ওসব টাকা পয়সা দিয়ে সবাইকে কেনা গেলেও আমাকে কেনা যাবে না। আমি এমনই ধাতুতে গড়া। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে দোষটা আপনার, আমার না। একটা কথা জেনে রাখবেন, আসমান টাকার জন্য কখনো বিক্রি হয় না। সবাইকে আপনি টাকা দিয়ে কিনে নিতে পারলেও এই আসমানকে কখনোই টাকা দিয়ে কিনতে পারবেন না। আশা করি আমার কথাটা আপনি বুঝতে পেরেছেন। আর তোতার সাথে সম্পর্কটার কথা বলছেন, সেটা আমি এমনিই ছেড়ে দিলাম। আপনার ছেলে তো তোতাকে ভালোবাসে, ঠিক আছে, আমি তোতার জীবন থেকে অনেক পরে সরে যাচ্ছি, কিন্তু আজকে একটা কথা বলে দিলাম, আপনি আপনার ছোট ছেলের জন্য বড় ছেলেকে মারতেও দুবার ভাববেন না, তাই না ম্যাডাম? কথাটা শোনার পরেই সবাই চমকে গেছে, বিশেষ করে তোতা আর রূপ তখন কিছুই বলতে পারছে না তোতাকে। পুরো সাজানো ঘটনা যেটা ঘটিয়েছিল প্ল্যান করে টিটো, দর্শনা, রূপ, সেটা সমস্ত কুকীর্তি সামনে চলে আসে। এর মধ্যেই তোতা খুব ভেঙে পড়েছে। সকাল হতেই কোনো রকমভাবে রেডি হয়ে চলে গেছে আসমানের বাড়িতে। আসমানের বাবা তখন বলে, কি মা, তুমি এখানে এসেছো কি করতে? তোমার বাড়ির লোক জানতে পারলে কিন্তু আবার আসমানকে ভুল বুঝবে, দয়া করে তুমি বাড়িতে যাও। তখনই তোতা বলে, যাব যাব আঙ্কেল, আমি অবশ্যই যাব, কিন্তু আজকে যে ভুলটা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইতে এসেছি আসমানের কাছে। আসমান আমাকে দূরে ঠেলে দিয়েছিল, তার জন্যই আমার অনেক বেশি কষ্ট হয়েছিল আঙ্কেল, বিশ্বাস করুন, এছাড়া আর কিচ্ছু না। তখনই আসমানের বাবা বলে, সবটাই বুঝতে পেরেছি, কিন্তু আমার ছেলে তো কোনো অন্যায় করেনি, তোমরা আমার ছেলেকে অনেক অপমান করেছো,
ওকে না চিনে না বুঝে তোমরা যেভাবে অপমান করেছো আমার কিন্তু খুব খারাপ লেগেছিল, তাই জন্যই তোমাদেরকে ওই প্রমাণটা দেখিয়েছি, ব্যাস কিছুই নাই থাকে। আর তার মধ্যেই তখনই আসমান বেরিয়ে আসে আর বলে, কি ব্যাপার তুমি এখানে? তুলি তখন বলে, দেখ না দাদাভাই কখন থেকে এখানে এসে তোর খোঁজ করছে, বাবা বলছে বাড়ি যেতে কিন্তু যাচ্ছে না। আসমান তখন বলে, প্লিজ তুমি বাড়ি যাও, তুমি এখানে থাকলে আমাদের ঝামেলা বাড়বে বই কমবে না, তাই বলছি তুমি বাড়িতে যাও, এখানে আর থেকো না, ঝামেলা বাড়িও না। তখনই আসমানের কথা শুনে তোতা ভীষণ কান্নাকাটি করে, আর আসমানের সৎমা তখন বলে, এই দেখো তুমি যদি এইভাবে ফ্যাল করে এখানে কান্নাকাটি করো, আশেপাশে লোকজন দেখলে কি বলবে? না 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 না, তুমি দয়া করে এখান থেকে যাও তো বাপু, তোমাকে দেখলে অনেকেই ভাবে আমরা হয়তো তোমার সাথে এমন কিছু করেছি যা তুমি কাঁদছো, এখান থেকে যাও। আসমান বলে, গাড়ি নিয়ে এসেছো? ড্রাইভার নিয়ে এসেছো নাকি তুমি একাই চালিয়ে এসেছো? আমাদের এখানে অবশ্য গাড়িটা ঢোকে না, কিন্তু রাস্তার মোড়ে দাঁড় করিয়েছো তাই তো? দেখো ওখানে কিন্তু জ্যামজট লেগে যায়, তুমি প্লিজ এখান থেকে যাও। তোতা বলে, আমাকে তাড়াতে চাইছো, কিন্তু আমি তো এত সহজে যাব না, মানে আমি এত সহজে যাওয়ার জন্য তো এখানে আসিনি। আঙ্কেল, আপনি তো আপনার ছেলেকে নির্দোষ প্রমাণিত করার জন্য কতটা লড়াই করেছেন, তাহলে এবার ওর সাথে আমার বিয়েটা দিয়ে দিন, লড়াইটা করুন। শুনে তো আসমানের বাবা চমকে যায়। আসমান তখন বলে, মগের মুল্লুক নাকি, একবার রূপ একবার আমি, একবার রূপ, কি শুরু করেছো তুমি? তুমি এখান থেকে যাও তোতা, আমি আর তোমার সাথে এই বিষয়ে একটা কথাও বলতে চাই না। তোতা তখন বলে, চলে তো আমি যাবই, আমি তো এখানে থাকতে আসিনি, তবে আমি একটা হিসাব না নিয়ে এখান থেকে কিছুতেই যাব না। আমার হিসাবটা নেওয়াটা খুব জরুরি, আমি তো বলছি আমি এখান থেকে চলে যাব, কিন্তু তার আগে আমাকে যেভাবেই হোক না কেন একটা শিওরিটি দিতে হবে যে তুমি আমাকে বিয়ে করছো। তুলি তখন বলে, আমার দাদাভাই তোমাকে বিয়ে করবে না, ও তো বলে দিচ্ছে, তারপরেও তুমি এক কথা কেন ঘেনাচ্ছ বারবার করে, তুমি এখান থেকে যাও। তোতা বলে, আচ্ছা আঙ্কেল, আপনি আমাকে বলতে পারছেন না কিছু? আপনি তো সবটা করেছেন, আজকে রূপ যেটা করেছে সেটা অন্যায় করেছে, আমি রূপের ওপর রাগ করেই মানে আহ, আসমানের দিকে চলে এসেছিলাম, এটা ঠিক কথা, কিন্তু আমি আসমানকে ভালোবেসে ফেলেছিলাম। আসমান তো আমাকেই সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সবাই ভাবছে আমি আমি গরিব ছেলেকে সরিয়ে দিয়ে আবার বড়লোক ছেলের জীবনে ফিরে গেছি, কিন্তু এটা তো সত্যি না। আসমান নিজেও জানে এটা সত্যি না, কারণ আসমান আমাকে প্রথমে অ্যাভয়েড করেছিল। ওখানে তো কল রেকর্ডিংয়ে তো আপনি বুঝতে পেরেছিলেন যে আসমান আমাকে নিজে থেকে সরিয়ে দিয়েছে। আমার অন্যায়টা কোথায় আঙ্কেল? তখনই আসমান বলে, তুমি যাবে না তো? তুমি যাবে না, ঠিক আছে আমি চলে যাচ্ছি বলে ঘর থেকে বেরিয়ে যায়। আসমানের বাবা তখন বলে, আমার ছেলেটা তো বড্ড একগুঁয়ে মা, কি করব আমি নিজেই বুঝতে পারছি না, তবে তুমি যখন এত করে বলছো তখন একবার চেষ্টা তো করাই যেতে পারে। এরপর সৎমা তখন বলে, এই শোনো, তুমি এখান থেকে যাবে ভালোই ভালো, নাকি আমি অন্য ব্যবস্থা নেব? আসমানের বাবা তখন বলে, তুমি আবার কি ব্যবস্থা নেবে? তুমি একটু চুপ করে দাঁড়াও তো দেখি, আমাকে একটু ভাবতে দাও। তোতা তখন বলে, ভাবুন আঙ্কেল ভাবুন, আমি এখান থেকে এত সহজে যাব না, আমার একটা উপায় চাই, আমি আসমানকে বিয়ে করতে চাই, কিন্তু শেষ পর্যন্ত কি আসমানের সাথে বিয়েটা হবে তো তার? কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাতে পারো।